নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজকে বানাবো পালং শাকের ঘন্ট। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এছাড়া পালং শাক, শিম, বেগুন, মূলো, গাজর ও আলু। এবার সবজিগুলো কেটে নেব। তো সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর সঙ্গে শাকটাও কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো কলাই বড়ি। বড়িটা গুঁড়ো করে ভেজে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে বড়িটা লাল লাল করে ভেজে নেব। বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও তেল পরিমাণ মতো। এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো লবণ ও হলুদ। এবার সবজিগুলো ভালো করে ভেজে নেব। তো ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। এবার সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। তো সবজিগুলো কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। পালং শাকটা এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো শাকটাও কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো ভেজে রাখা কলাই বড়ি। এগুলো এবার ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে নেব। তো সব কিছু নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি, এবার তুলে নেব। তো তৈরি হয়ে গেছে পালং শাকের ঘন্ট, আর আমি পরিবেশনও করে দিয়েছি।